বকর রয়েছে, যেই মদিনাতে উমরে ফারুক আজম রয়েছে, ওই মদিনার সামনে যে মদিনাতে আপনার হযরতে আলী শেরে খোদা রয়েছে, ওই হযরতে আলী শেরে খোদা আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, যে আলীর বাড়িতে একটা যেন খেজুর খাওয়ার জন্য আব্বাজি ব্যবস্থা নাই। হযরতে ফাতেমাতুজ জাহরা জান্নাতি রমণীদের সরদারনি হযরতে নবী মুস্তাফার দুলারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীর দিকে তাকালেন, দুই দিন স্বামীর দিকে তাকালেন, তিন দিন যেন আব্বাজান আমার গত হতে চলেছে। আবার হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সরদার হাসান ও হুসাইন বাল্য জীবনে রয়েছে, ছোট্ট অবস্থায় রয়েছে। মা জননীর নিকটে সকালে যে কান্না করে, সন্ধ্যাবেলা যে কান্না করে, মা গো আর খিদা জ্বালা আম্মা জননী বরদাস্ত করতে পারি না। ও গো মা জননী আর খিদা জ্বালায় আম্মা জননী বরদাস্ত করতে পারি না। সারা সারা রাত আবার ইমামে আলী মাকাম জেগে জেগে ক্ষুধা জ্বালায় যেন কাটিয়ে দেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, ফাতেমা দেখেন স্বামী আমার মদিনার মার্কেটে যান, সন্ধ্যাবেলাতে খালি হাতে যেন ফিরে আসেন। দুদিন আব্বা গত হলো, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা যেন গেটে দাঁড়ালো, বলে স্বামী গো স্বামী আজকে 3 দিন গত হয়ে যাবে, স্বামী গো 2 দিন ধরে যেন হাসান হোসেনকে বুঝিয়ে রেখেছি, হাসান হোসেনকে সান্ত্বনা দিয়ে রেখেছি, স্বামী যাও যাও এই আমার চাদর কানা নিয়ে যাও, ওই মদিনার বাজারে বিক্রি করে আবার হাসান হোসেন আমার জন্য একটু খাবার কিছু ব্যবস্থা করো। আহারে মুসলমান, জগতের কোন নারীর চাদর কানা নয়, আবার রাসূলুল্লাহর দুলারি বেটি জান্নাতের সাবধানী ফাতেমার চাদরখানা নিয়ে আমার আলী শেরে খোদা আব্বাজান আমার বেরাদার হাসান ও হুসাইন ও ফাতেমার জন্য খাবার যেন আব্বাজি ব্যবস্থা করবেন, তাই মদিনার মার্কেটে নিয়ে হাজির হয়েছেন। মদিনার বেরাদার সব আপনার মার্কেটে নিয়ে মদিনার বাজারে নিয়ে যেন হাজির হয়েছেন। ওই আলী শেরে খোদা একদিকে যেন দাঁড়িয়ে গেছেন, বাবা শব্দখানা দেন, ও মদিনার লোকেরা আছোকে নবীর বেটি ফাতেমার এই চাদরখানা কেউ খরিদ করে নেবে। আনেওয়ালা একজন এলো, রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমার চাদরটা খরিদ করলো। আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী শেরে খোদার হাতে টাকা কানা দিয়েছে। আলী শেরে খোদা দোকানের দিকে এক কদম আগে বেড়েছে। বেরাদার মুসলমান, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চলার মতো শক্তি নাই, এমন একজন বয়স্ক লোক আলী শেরে খোদাকে কেঁদে কেঁদে জানে আব্বাজি আমার শব্দ দাই, ও আলী গো ও আলী দুটো কথাই আমার যেন শুনে নাও আলী। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজান আমার বেরাদার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান, আলী আমার যেন দাঁড়িয়ে গেলেন। আলী দেখেন আব্বা যার শরীরের মধ্যে চলার মতো শক্তি নাই, এমন সেই ব্যক্তি বয়স্ক রয়েছে, দাড়ি পেকে গেছে, চুল মাথার পেকে গেছে, এমন বয়স্ক লোক চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে কান্না করতে করতে আমার আলীর দিকে আগে বেড়েছে। চোখ থেকে বৃষ্টি নেই, ঝরঝর করে যেন পানি যেন চলে যায় আব্বাজি, চোখ থেকে বৃষ্টি নাই, ঝরঝর করে যেন জল বয়ে যায়। আবার আলী শেরে খোদা ওই বয়স্ক লোকের চোখের জল কারা মুছে দিয়ে বলে, বাবা যান, বাবা ও কি এমন কথা আছে, কেন আপনি আমার নিকটে কান্না করেন বাবা, কি এমন দুঃখ পেয়েছেন, কি এমন কষ্ট পেয়েছেন আব্বা যান, কেন আপনি যেন কান্না করতে রয়েছেন। আরে ওয়ালা বয়স্ক লোক বলে, আলে বাড়িতে একটা নয় দুটা নয় আলী, আলী গো বাড়িতে 7 খানা ছেলে মেয়ে রয়েছে আলী, আজকে একদিন নয় 2 দিন নয় 7 দিন গত হয়ে গেছে আলী, একটা খেজুর বাড়িতে খাবার জন্য নাই, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে গুনেরা আলী সারা রাত কান্না করে করে যেন কাটিয়া দেয় আলী। আলী গো
সারা মদিনাতে ঘুরেছি, ওই ছেলে মেয়েদের জন্য আমি একটা খেজুরের ব্যবস্থা করতে পারি নাই। আলী গো, যদি তোমার নিকটে কিছু থাকে রাসূলুল্লাহর ওয়াস্তায় আল্লাহর রাহে আমারে যেন একটু দান খানা করে দি। আমার আলীর বাড়িতে হাসান হুসাইন, ফাতেমার নূরে নজর লাগতে জিগার হাসান হুসাইন 2 দিন ধরে ওয়ানাহারে আম্মার আঁচল ধরে হাসান হুসাইন, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, খাবার চান, খেজুর চান। আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বয়স্ক লোকের চোখে জল দেখে আলীকে দয়া এলো, মায়া এলো। আমার আলী শেরে খোদা ওই বয়স্ক লোকের কথা শুনে নিজের বাড়ির দুঃখকে ভুলে গিয়ে যা 5 দিরহামে ওই পুরাতন চাদরটা বিক্রি করেছিলেন, সেই চাদরের টাকাটা আব্বাস আর আমার ভাইজান আমার সেই বয়স্ক বাদজিকে যেন দান করে দিলেন। জোরে বলুন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে আলী বাড়িতে হাসান হুসাইন অপেক্ষায় অপেক্ষিত। এই আব্বাজি আমার মায়ের নিকটে কান্না করে। আলী নিজের ঘরকে না দেখে রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে আল্লাহর দরবারে চেয়েছে। সেই আলী আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই ভিক্ষুককে দান করে দিয়েছেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সে আলী ও হাসান ও হুসেনের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে আব্বা একটু হাত তুলে নুরুলেন কাদরি, একটু কোনো দোয়া করবে, চট করে আগে বাড়তে চাইবো। আব্বা জান ওই রাসূলুল্লাহর মোহাব্বতে, ওই রাসূলুল্লাহর ঘরকে ভালোবেসে নিজের মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 5000টা টাকা, মাত্র 5 জন আল্লাহর বান্দাতে 5000টা টাকা বলতে পারবেন। একজন কোন রাসূলুল্লাহর প্রেমিক, একজন কোন নবী মুস্তাফার দিওয়ানা এই পবিত্র মাহফিলে হবে। আব্বাজি রাসূলুল্লাহর মোহাব্বতে যেই নবীর ওয়াস্তা দিয়ে আলীর নিকটে চাওয়া হয়েছিল, আলী শেরে খোদা নিজের বাড়ির দুঃখকে ভুলে নিজের বাড়িতে অনাহারে আছে সেদিকে ভুলে আব্বাসান আমার বেরাদার মুসলমান ওই ভিক্ষুকের হাতে আপনার ঝোলাতে দান করে দিয়েছিলেন সেই নবীর ঘরের জন্য, রাসূলুল্লাহর ঘরের মেহমানের জন্য 5000টা টাকা। এই পবিত্র মাহফিলে এত বড় সভাতে একজন কেউ আব্বাজি হাতটা তুলতে পারবেন? একটু 2 হাত তুলে ভিজা চোখে একটু দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন কোনো ভাই জানে? পারবেন কোনো বাপজিতে? পারবেন কোনো বন্ধুতে? মাত্র 5000টা টাকা একজন কোনো প্রিয় মায়ের বেটা, দুলারা বাপের বেটা, দানকারী বাপের বেটা এই পবিত্র মাহফিলে নয় আব্বাজি, হবে না কোনো ভাই জানে? পারবেন না কোনো বন্ধুতে? মাত্র 5000টা টাকা আপনাদের নিকটে, একজনের নিকটে দেখতে চেয়েছি, হবে ভাই জান? পারবেন কোন আল্লাহর বান্দাতে? আহারে মুসলমান, আলী আমার মদিনাতে আনেওয়ালা সাইলের কে বেরাদার ঝুলিতে দিয়েছিলেন, আজকে সেই রাসূলুল্লাহর মেহমানদের জন্য, রাসূলুল্লাহর ঘরের জন্য একজন আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবে না? নাই, হবে না? এবং রাসূলুল্লাহর প্রিয় একজন, আল্লাহ রাব্বুল আলামিনের দুলারা, আল্লাহর প্যারা বান্দা, এমন এই পবিত্র মাহফিলে 5000টা টাকা দেবেন মনে করে একজন কোন আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন না? বাপ নাই গো, হবে না বন্ধু, হবে না আব্বাজি, হবে না, হবে না ভাইজান? একজন কোন আল্লাহর এমন বান্দা নাই যাদের মা বাবা দুনিয়া থেকে গেছে কিংবা দুনিয়াতে আছে? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, সুবহানাল্লাহ, এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, যাই হোক আব্বাজি ভাইদের মধ্যে, বাপজিদের মধ্যে একজন 5000টা টাকা দেবেন মনে করে একজন কেউ হাতটা তুলতে পারবেন না? নাই, হবে না? আল্লাহু আকবার। এই বেরাদার মুসলমান, যে আলী নিজের ঘরকে স্মরণ রাখেন রে আব্বাজি, মদিনা থেকে সাইল যেন ফিরে না যায়, মদিনাতে আনেওয়ালা এই বেরাদার মুসলমান নিরাশ হয়ে না যায়। আব্বাজি সেই রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদের নিকটে নবীর ঘরের জন্য 5000টা টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। একজন বোনে আমার 5000 টাকা নগদ করেছে, একজন বোনে আমার 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, একটু জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5000 টাকা দান করने वाली, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদরুল ইসলাম, এই মুআসসাস সামনে কেরাম, এই বাপজি আমার ছেলেদের মধ্যে একজন কেউ 5000 টাকা দেনেওয়ালা নাই গো। বাপজিদের মধ্যে একজন কেউ 5000 টাকা দেনেওয়ালা হবে না? আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান, এই বাপজি আমার, এই বিরাদার, নবী আমার বলেন as-সাদাকাতু তারদুল বালা, দান করলে মুসিবত দূরে যায়। একজন কোন এমন ব্যক্তি, একজন কোন এমন আল্লাহর পেয়ারা বান্দা, একজন কোন আমার মুস্তাফার দিওয়ানা, একজন কেউ মুস্তাফার চাহনেওয়ালা এই পবিত্র মাহফিলে নাই? নবীকে ভালোবেসে রাসূলুল্লাহর ঘরের জন্য, দুনিয়ার জন্য দেখতে চাই রাই। এই বন্ধু আমার বিরাদার, ওই কবরের বাতি হবে। এই বিরাদার মুসলমান, ওই কবরকে স্মরণ করে 5000 টাকা দিনেওয়ালা একজনে হাত তুলতে পারবেন না? হবে না? একটা কোন মার্দা মুজাহিদ এই পবিত্র মাহফিলে নাই? একটা কোন দানি বাপের দানি বেটা, দানি মায়ের দানি বেটা, সখী মায়ের সখী বেটা এই পবিত্র মাহফিলে পারবেন না আব্বাজি? আল্লাহু সাল্লাল্লাহু। কেউ কাটবে ঝাড়ের বাস, কেউ বা বলবে সর্বনাশ, কেউ কাটবে ঝাড়ের বাস, কেউ বা বলবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি। মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেখানে আমার আপনার কেউ সাহারা হবে না। আব্বাজি, ওই কবরে যদি কেউ সাহারা হবে, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। ওই নবী মুস্তাফার মহব্বতে 5000 টাকা দিনেওয়ালা একজন কোনো ভাই হলো না? একজন কোনো বাপজিতে হবে না? একজন কোনো বন্ধুতে আমার পারবেন না? একটা আমার কেউ আব্বা নাই? আল্লাহুস সামাদ। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, এই বিরাদার, আজকে আমরা কোথায় চলে এসেছি? আজকে আমরা কোন জায়গাতে চলে এসেছি? বন্ধু আমার বিরাদার, আজকে দুনিয়ার জন্য আমরা সব কিছু করলাম, আখিরাতের জন্য আমরা কি করলাম? ওই কবরের জন্য আমরা কি করলাম? কবরের দিকে আমরা কজনে ভাবলাম? এই বিরাদার মুসলমান, ওই কবরকে ভেবে, ওই হাসরকে ভেবে, ওই পুলসিরাতকে ভেবে, যেই কবরে কেউ সাহারা হবে না, এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, সেই নবীর মোহাব্বতে, যেই নবী আমার কবরে সাহারা হবেন, যেই মুস্তাফা আমার হাসরের ময়দানে সাহারা হবেন, যেই মুস্তাফা আমার পুলসিরাতে সাহারা হবেন, সেই নবীকে ভালোবেসে একটা আল্লাহর বান্দাতে 5000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে না ভাই? একজন কেউ পারবেন না? একটা কোন আল্লাহর বান্দাতে হবে না? আল্লাহুস সামাদ। এই বিরাদরুল ইসলাম মুসলমান, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই আমার আলী গো, আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ভিক্ষুককে, ওই ভিক্ষুকের হাতে আব্বাজি
বেরাদার মুসলমান সাইলের হাতে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আব্বাজান আমার 5 দিরহাম যেন দানখানা করেছিল। ওই সাইল যেন হাসি মুখে চোখের জল কানাকে মুছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। নিজের বাড়ি দিয়ে যেন চলতে আরম্ভ করেছে, নিজের বাড়ির দিকে গিয়েছে। আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যেন চিন্তায় চিন্তিত। আমার আলী স্মরণে কথা যেন এসেছে আল্লাহ, আবার নিকটে চাইনেওয়ালা এসেছিল রাব্বুল আলামিন। কান্না করনেওয়ালা ব্যক্তি আবার সামনে এসে দাঁড়ালো। ওই 5 দিরহাম, যেই 5 দিরহামে ওই 5 টাকা, যেই 5 টাকাতে আমি চাদরখানা বিক্রি করেছিলাম মাওলা, সেই চাদর, সেই চাদরের দামখানায় আমি তো তারে দান করে দিলাম। আমার বাড়িতে হাসান ও হোসাইন আজকে 2 দিন থেকে বানাহারে রয়েছে, আজকে 3 দিন পূর্ণ হতে চলেছে। ওই ফাতেমা, যে ফাতেমা আবারে যেন চাদর বিক্রি করার জন্য দিয়েছিল, যে চাদরখানা বিক্রি করার জন্য দিয়েছিল, ওই ফাতেমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? ওই ফাতেমা যখন আমারে জিজ্ঞাসা করবে, স্বামী গো চাদর বিক্রি করেছেন স্বামী? ফাতেমারে বলবো হ্যাঁ হ্যাঁ ফাতেমা তোমার চাদরখানা বিক্রি করে দিয়েছি। ওই ফাতেমা, যে ফাতেমারে আমার জিজ্ঞাসা করবে, স্বামী গো চাদরটাই আপনি বিক্রি করেছেন স্বামী? চাদরটা বিক্রি করার পরে হাসান হোসেনের জন্য কি এমন খাবার তৈরি করেছে? হাসান হোসেনের জন্য কি এমন খাবার আপনি নিয়ে এসেছেন? রব্বে কায়নাত মাওলা হে রাব্বুল আলামিন, ওই ফাতেমারে কি আমি যেন উত্তরখানা দেব? মুসলমান আল্লাহর রাহে দান করেছেন, বাড়ি লক্ষ্য নাই, ঘর লক্ষ্য নাই। আব্বাজি আজকে তো আমরা কোটি টাকা বাড়ির জন্য খরচা করি, লক্ষ টাকা বাড়ির জন্য খরচা করি। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি এই বেরাদার আখিরাতকে আমরা কজনে ভেবেছি? আখিরাতকে আমরা কজনে ভেবেছি? বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার একটু আলোচনাটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। এই বেরাদার মুসলমান, যাই হোক আব্বাজি, এই বেরাদার যদিও ছেলেদের মধ্যে হয় নাই, মায়েদের মধ্যে থেকে একজনে 5,000 টাকা দিয়েছে, কিন্তু আমার মনটা চাইছিল, আমার হৃদয়খানা বলতেছিল, আমার অন্তরখানা বলতেছিল কোন একজন আল্লাহর বান্দাতে যদি 5,000 টাকা নবীকে ভালোবেসে, আল্লাহু আকবার কবিরা, যেই নবী আমার, যেই মুস্তাফা আমার আপনার জন্য সারাটা দিন সারাটা রাত আব্বাজি মদিনাতে কান্না করেছেন, মক্কাতে কান্না করেছেন, আজও মদিনাতে আমার রাসূলুল্লাহ রওজায়ে রাসূলে আমার নবী মুস্তাফা আব্বাজি আমার কান্না করেন। সেই নবীর মোহাব্বতে 5,000 টাকা বলতে পারলেন না আব্বা? 5,000 টাকা হলো না ভাইজান? 5,000 টাকা হলো না কোনো বন্ধুতে? আল্লাহু আকবার কবিরা। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার 5,000 টাকা যদি ভারী হয়, তাহলে আব্বাজি আমার বিরাদার 10 জন আল্লাহর বান্দাতে 2,000 টাকা করে টাকা হবে আব্বাজি। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বিরাদার এই রাজাপুরের মাহফিলে, এই বিরাদ বন্ধু আমার বিরাদার, এই মুসলমান আপনারাই তো রাজাপুরের লোকেরাই তো এই মাদ্রাসাকে এত বড় করেছেন, কিন্তু আব্বাজি ওই নবীর ঘরের জন্য যদি 5,000 টাকা ভারী হয়, 2,000 টাকা করে টাকা 10 জন আল্লাহর বান্দাতে পারবেন? হবে হবে বন্ধু আমার। এই মুসলমান, মনটা আমার বড়ই চাইছিল একটা কোনো যদি মায়ের প্যারা বেটা হতো আব্বাজি, মায়ের দুলারা একটা যদি ওই বেটা হতো, যে মাকে ভালোবেসে এই পবিত্র মাহফিলে 5,000 টাকা আমার নবীর ঘর মাদ্রাসার জন্য যদি বলতে পারতেন। এই বিরাদার মুসলমান, এই বাপজি, এই বন্ধু, একজন কেউ যদি হাতটা তুলতে পারতেন, ইনশাআল্লাহ একটু কোনো দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন না ভাই? পারবেন না বন্ধু? পারবেন না বাপজি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বিরাদারান ইসলাম মুসলমান, 10 জন আল্লাহর বান্দার নিকটে 2,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। একজন কোন আল্লাহর বান্দাতে একটু চট করে বলুন তো দেখি, দোয়া করব চট করে। বিরাদার মুসলমান, একটু কোন নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা,
ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা দয়ার নবীর আশিক যারা চাই নাহি রাম কে তারা গো থাকে সাদাই মতেওয়ারা থাকে সাদাই মতেওয়ারা কখনো হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়ে যাও গো মোহরে পাখি হলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম দেখিতে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার আজকে আব্বাজি আমার যে ইসলামের মধ্যে আমরা রয়েছি আব্বাজি যে কলমা কারায় আমরা পড়তে রয়েছি মুসলমান আমরা মনে করি ইসলাম সহজে আমাদের নিকটে চলে এসেছে কলমা কারায় আমরা সহজে যেন পেয়ে গেছি কিন্তু আব্বাজি আমার তা নয় এই বিরাদার মুসলমান এই ইসলামের জন্য দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার কত কষ্ট করেছেন ইসলাম প্রচারের আব্বাজি আমার আপনার কি বলে 7 বছর আব্বা আরম্ভ হয়েছে ওমর ফারুক আজমের মতো সাহাবী ওই রাসূলুল্লাহর কলমা পড়ে যেন মুসলমান হয়েছে বিরাদার মুসলমান হযরতে আমিরে হামজা রাসূলুল্লাহর কলমা কানা পড়ে আব্বাজি মুসলমান হয়েছে বন্ধু আমার বিরাদার মুসলমান দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালাকে আবু জেহেলে যেন বাধার উপরে বাধা দেওয়ার পরে এই বিরাদার মুসলমান রাসূলুল্লাহকে আব্বাজি বাধার উপরে বাধা দেওয়ার পরে যারা নবীর কলমা কানা পড়ে তাদেরকে আব্বা আঘাতের উপরে আঘাত দেওয়ার পরে যখন কলমা কানা বন্ধ করা হলো না ইসলাম প্রচারকে যখন বাধা দিতে পারলো না এই বিরাদার মুসলমান কলমার প্রচারকে যখন বন্ধ করতে পারলো না ওই মক্কা নগরে ওই মক্কা নগরে কাবা ঘরের সামনে একখানা আবু জেহেলে যেন মিটিং ডাকলো মক্কার সকল কাফিরদেরকে আব্বাজি জমা করলো মক্কার সকল কাফিরদেরকে আব্বা জানামা ডাকলো ডেকে যেন পরামর্শ করলো যুক্তি যেন করলো কথা যেন করলো ওগো শোনো শোনো গো এই মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত দেওয়ার পরে কলমা কানা যেন বন্ধ করা যাবে না যারা কলমা পড়ে তাদেরকে এই মতো শাস্তি দিয়ে তাদের কলমা কানা যেন দূর করা যাবে না ইসলাম থেকে যেন দূর করা যাবে না বলে বলো বলো কি করা যাবে বলো বলো বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কথা যেন আব্বাজি ফাইনাল হলো এ বিরাদার শর্তনামা যেন লেখা হলো যতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই কলমার প্রসাদটা বন্ধ করে দেবে না কলমার প্রসাদ থেকে যেন ফিরে যাবে না ততদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মক্কা নগরে বাইকাট করা হোক ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে নামা দাওয়া কিছু করা যাবে না
500 করে তিনজন মায়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর বাইকাট করা হলো আব্বাজি ছোট্ট একটা পাহাড়, যেই পাহাড়ের নামখানা কিতাবের মধ্যে এসেছে আব্বা সবাই আবু তালেব পাহাড়। ওই সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহকে কালমা পড়নে ওয়ালাদেরকে আব্বাজি আমার কি বলে বন্দী করা হলো। আরে মুসলমান চতুর্দিকে পাহাড়ে যেন পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই মক্কার কাফির গনেরা পাহারা যেন লাগিয়ে দিয়েছে। বলে শোনো গো, একটা দানা পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে যেন না যায়। তারা দানা পাবে না, খেতে পাবে না, না খেয়ে কতদিন থাকবে। কিন্তু সেই জালিম গনেরা জানে না নবীর দিওয়ানা জান দিতে পারে, কিন্তু নবীর দাওয়া ইমানের সওদা করতে পারে না। জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আর একটু চিল্লে বলুন। নবীর দিওয়ানা জান দিয়ে দিতে পারে, মুস্তাফার মোহাব্বত দিতে পারে না, রাসূলুল্লাহর ভালোবাসা দিতে পারে না, নবী মুস্তাফার প্রেম দিতে পারে না। বন্ধু আমার বিরাদার মুসলমান চতুর্দিকে পাহাড়ের পাশে যেন পাহারা, সারা মক্কা নগরে প্রচার করা হলো, এলান করা হলো। এই মক্কা নগরবাসী গনেরা শুনে নাও, শুনে নাও, একটা দ্বারা তাদের নিকটে বিক্রি করা হবে না, তাদের নিকটে কিছু ক্রয় করে খরিদ করে নেওয়া হবে না। আব্বাজান আমার বিরাদার মুসলমান তা মক্কা নগরের লোকেরা যেন করলো। বিরাদার অল্প কিছু খেজুর নিয়ে জিয়াউল হক সাহেব 500 টাকা অল্প খেজুর নিয়ে ওই পাহাড়ের ভিতরে সাহাবায়ে কেরামগণেরা গিয়েছিলেন। অল্প কিছুদিন দূর হলো, এরা গত হয়েছে, খেজুর যেন শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণেরা আব্বাজান রাসূলুল্লাহর নিকটে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি খেয়ে নিজের প্রাণ কানা বাঁচাবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দিয়ে নিজের জান কানা বাঁচাবো? নবী আমার বলেছিলেন, গাছের পাতা ভেঙে রস বের করে খাও, গাছের চামগুলো ছিলে ছিলে রস বের করে খাও। আহারে মুসলমান, কিছুদিন আব্বাজি গত হলো, গাছে আর পাতা নাই, গাছে চাম নাই, কি দিয়ে প্রাণ কানা বাঁচা হবে? একদিন নয়, 2 দিন নয় বাবা, একদিন নয়, 2 দিন নয়, আপনার 3 বছর এই করে জানো ওই পাহাড়ের মধ্যে যখন গত হতে চলেছে, 3 বছর পূর্ণ হতে চলেছে, ছোট্ট ছোট্ট ছেলে গনেরা আর খিদার জ্বালা যখন বরদাস্ত করতে পারে না, সারা দিন আপনার কান্না করে গত করে দেয়, সারা রাত্রি কানা। ছোট্ট ছোট্ট বাচ্চা গনেরা যখন আব্বাজি ওই পাহাড়ের ভিতরে কান্না করে বাবা গত করে দেয়। বেরাদার রাত্রি বেলাতেই খিদার জ্বালায় এত জোরে জোরে আব্বাজি কান্না করে, মক্কা নগরের লোকদের যেন ঘুম কানা ভেঙে যায়, মক্কা নগরের লোকদের যেন ঘুম কানা নষ্ট হয়ে যায়। বেরাদার মুসলমান 3 বছর পূর্ণ হতে চলেছে। চাচা যান হযরতে আবু তালেব, বেরাদার চাচা যান আবু তালেব হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে আব্বা হাজির হবেন। চাচা যান 3 বছর ধরে পেটে দানা নাই আব্বা, চলার মতো শক্তি নাই, পাহাড়কে সাহারা বানিয়ে 2 চোখে জল নিয়ে রাসূলুল্লাহর চাচা যান কান্না করতে করতে ভাতিজার নিকটে হাজির হয়েছে। যেই চাচা যান 8 বছর বয়স থেকে রাসূলুল্লাহকে বাবার মতো মোহাব্বত দিয়েছিলেন, যে চাচা যান মায়ে আমেনা জগতে ছিল না, মায়ের প্রেম কানা, ওই চাচা জানের নিকটে রাসূলুল্লাহ আমার পেয়েছিলেন। ওই চাচা যান যদিও কলমা পড়ে নাই, পাহাড়ের ভিতরে ভাতিজার মোহাব্বতে যেন হাজির হয়েছে। ভাতিজার মোহাব্বতে চাচা যান পাহাড়ের ভিতরে এসেছে। চাচা জানের 2 চোখে জল দেখে রাসূলুল্লাহ চাচা জানে 2 হাত ধরে কেঁদে বলে, यार চাচা জানে গো, ও চাচা যান, হয়তো 3 বছর ধরে আমাদের জন্য খাওয়া বন্ধ হয়ে গেছে। চাচা যান
3 বছর ধরে আমাদের জন্য ঘরকে বন্ধ করে দিয়েছে। ছোট্ট একটি জায়গা চাচা গো, এই চাচার যার এই জায়গার মধ্যে আমাদেরকে বন্দী করে দিয়েছে। চাচা যান হয়তো তাই আপনি কান্না করতে রয়েছেন। বলে বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তা নয়, দুটো কথা জিজ্ঞাসা করতে চাই বেটা। চাচা জানের হাত ধরে রাসূলুল্লাহকে দিয়ে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও চাচা জান বলুন বলুন কোন কথা বলেন। বলে বেটা যে কোরআন তোমার উপরে নাযিল হয়, যে ইসলামের তুমি প্রচার করো, সেই ইসলাম এবং কোরআন কি তোমার সত্য না? আবার রাসূলুল্লাহ 2 চোখের জল ছেড়ে দিয়ে বলেছিলেন, চাচা অবশ্যই আমার কোরআন সত্য, আমার ইসলাম সত্য, আমার আল্লাহ সত্য। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বিরাদার রাসূলুল্লাহ আমার আপনার পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমার আপনার নিকট পর্যন্ত যেন কলমা হাজির হয়ে যায়। এই বিরাদার আমার আপনার জন্য ওই সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে আব্বাজি আবার বন্দী রয়েছে। চাচার নিকটে জল, রাসূলুল্লাহর চোখে জল। আব্বাসি আবার যেই নবী আমার আপনার জন্য ওই সবাই আবু তালেব পাহাড়ে 3 বছর ধরে বন্দী হয়ে আব্বাজি আমার এ বেরাদার মুসলমান গাছের পাতা খেয়ে চামের রস খেয়ে রাসূলুল্লাহ আমার বেরাদার 3 বছর গত করেছেন। সেই নবী মুস্তাফার মোহাব্বতে, সেই রাসূলুল্লাহর প্রেমে আব্বাজি 5000 টাকা একজনকে বলতে পারলেন না নাই হবে না বাবজি আমার। এই বন্ধু আমার বেরাদার, যে নবীকে পেয়ে সব পেয়েছি, সেই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে আব্বা জান সবাই আবু তালেব পাহাড়ে নুরুল আইন কাদরি আপনারে বন্দী হতে বলে না, তাহলে নবীকে ভালোবেসে রাসূলুল্লাহর মহব্বতে যারা রাসূলুল্লাহকে সেই সময় ভালোবেসেছিল তারা ওই পাহাড়ের মধ্যে বন্দী হয়েছিল। আজকে নবীর মহব্বতে পাহাড়ে নয়, ঘর থেকে দূরে নয়, ঘর থেকে বেরিয়ে নয়, এলাকা থেকে বেরিয়ে নয়, আব্বা সেই নবীর ঘরের জন্য মাত্র 5000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাই জানে নাই? হবে দিনে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। মুসলমান খবরে রেখে আসবে, কেউ একটি বার খবর নেবে না। আব্বাজি সেনাউল হক 2000 টাকা, 1700 টাকা বাকি, 300 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, আপনার কি বলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 5000 টাকার হয়েছে। আর দুটো যদি আল্লাহর বান্দাতে কেউ পারতেন, সুবহানাল্লাহ, যদি দুটো আল্লাহর বান্দাতে যদি হতো 5000 টাকা করে টাকা, একটু হাতটা তুলে দোয়া করতাম। 2000 টাকা লিখিয়ে দিন। পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলো না, আর একটু মহাব্বতে বলো না, নবী ছাড়া। আইলপাড়া থেকে রফিকুল সাহেব
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাইজান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5000 টাকার বহু জোড়া হয়েছে 1000 টাকার বহু জোড়া হয়েছে এই রাজা জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নেবে বসাতে নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নেবে বসাতে আসার পথে একজন মায়ে 1000 আর সুবহানাল্লাহ মাশাআল্লাহ 10 20 100 200 করে টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মা দ্বিতীয় কোন মায়ে 500 টাকা আর দিয়ে পাঠাতে পারবে হবে মা এখন যদি না হয় গো এ মা ভারী যদি হয়ে যায় 5 মাসে 500 টাকা দিও যেন হাজির হয়েছে বলে ভাতিজা বলো বলো বেটাই আমার যখন কোরআন তোমার সত্য যখন ইসলাম তোমার সত্য যখন কলমার যেই কলমার প্রচার করো সেই কলমা যখন সত্য বেটা তাহলে আল্লাহ আমাদের জন্য কেন কোনো ব্যবস্থা করে দেয় না মা বাড়িতে খাবার জন্য ব্যবস্থা নাই তাই আলী শেরে খোদা কি ওই আপনার চাদরখানা বিক্রি করতে দিয়েছিলেন ও মুসলমান মা খালা গনেরা বোন গনেরা গো আজকে নুরুল আইন কাদরি আপনার নিকটে সকল চাই না তাহলে 500 করে টাকা দেখতে চেয়েছে মা মাত্র 4 জন আল্লাহর বান্দিতে যদি হতেন আমার ইনশাআল্লাহ কলমটা হয়তো পূর্ণ হয়ে যেত আল্লাহর 4 জন বান্দিতে 500 করে টাকা যদি পাতেন মা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাই বন্ধু আমার বিরাদার মুসলমান আজকে আমরা ভাবি গো এ বিরাদার মুসলমান আল্লাহর রাহে যারা দান করে আল্লাহ তাকে দুনিয়াতেও তার বদলা খানা দেয় আখিরাতেও তাকে যেন বদলা খানা দেয় মুসলমান সেনাউল হক 2000 দিয়েছিলে আর এখন 3000 আগে 300 দিয়েছে এখন 200 দিয়ে 500 টাকা নগদ 4500 টাকা বাকি 5000 টাকার দাতা জনাব সেনাউল সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলে নেবে সাথে আসার পথে আসার পথে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমেনা দুঃখী জানে ওরে সুখী জানে না দুঃখীর মা মা দুঃখী জানে ওরে সুখী জানে না দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না ও গো সুখী জানে না দুঃখীর মা মা দুঃখী জানে মোরে সুখী জানে না দিনের নবী
তবু সদাই গরিব রাখে খেয়ে সকিনা ও গো সখী যা আনে না দুঃখী জানে ওরে সখী যা আনে না সখী যা আনে না আল্লাহর খায়াল যার দিলে থাকে রাজি হয় না সে নিজের সুখে রে আল্লাহর খায়াল যার দিলে থাকে খুশি হয় না সে নিজের সুখে রে গরিব মিসকিন কাঙাল দেখে অন্যায় কথা বলে না ও গো সখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী যা আনে না নারে তাকবীর जोरे नारे तकबीर नारे रिसालत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती अहमद रजा समदानी साहब की बिला जिंदाबाद हजरत अल्लामा मौलाना मुफ्ती अहमद रजा समदानी साहब की बिला जिंदाबाद नारे तकबीर नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती अहमद रजा समदानी साहब की बिला जिंदाबाद समय खत्म करूंगा आप यहीं आ जाइए ना हाँ बिल्कुल आइए ठीक है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहान अल्लाह ऐ मेरा ख्याल हजरत अली शेरे खुदा के दीते रसेन শিমল সাহেব 1000 টাকা নগদ 10000 টাকা বাকি 11000 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত 11000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আগে আমি বলেছিলাম যে এটা রাজাপুর জি রাজাপুরের এখন তালা খুলেনি এই বন্ধু আমার এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম যাই হোক আমি 10000 চেয়েছিলাম তার চাইতে বাড়িয়ে বেরাদার 11000 হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার এই মুআসসাস সামনে কিরাম এই বাবা জীবনা ভাইরা আমার এই বেরাদার মুসলমান এই বাপজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99 খানা নাম 99টা আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবেসে যে আল্লাহ ইজ্জতের মালিক যে আল্লাহ সম্মানের মালিক যে আল্লাহ অর্থের মালিক যে আল্লাহ অর্থ দেনেওয়ালা সম্মান দেনেওয়ালা সেই রাব্বুল আলামিনের নামে 100 টা করে টাকা পারবেন হবে আল্লাহর নামে মাত্র 100 টা করে টাকা হবে বাপজি হে ব্রাদার মুসলমান 1000 দিয়েছেন 5000 দিয়েছেন মাত্র 100 টা টাকা এক আল্লাহর নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এক আল্লাহকে ভালোবেসে এক আল্লাহর নামে ব্রাদার মুসলমান মাত্র 100 টা করে টাকা 99টা ব্যক্তিকে আমি দেখতে চাইবো হাত তুলে একটু দোয়া করব সুবহানাল্লাহ দেখি আল্লাহর নামে 100 টা করে টাকা কারা কারা দিতে পারে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন তিনটা হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখি এক আল্লাহকে ভালোবেসে পারে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সুবহানাল্লাহ সাতটা হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে 100 টা করে টাকা হবে না এই বাপজি আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে বুঝিবে তোমার ভেদ মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা এ মুসলমান বাপজি আমার শায়ের বলে কে বুঝিবে তোমার ভেদ মাওলা
পয়সাওয়ালা। যারা 5,000 দিয়েছে তারাও 100 টাকা এক আল্লাহর নামে দিয়ে বন্ধু। যারা 10,000 দিয়েছো তারাও 100 টাকা এক আল্লাহর নামে দিও। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয়ে মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা, কেউ সকালে ধনী হয়ে মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। মা 100টা টাকা 30 জন আল্লাহর বান্দিতি। ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমার পবিত্র কোরআন 33 পারায় আমার আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা। আর একটু জোরে বলা যাবে না? যে আল্লাহ আমার ইজ্জত দান করে, যে আমার আল্লাহ ইজ্জতের মালিক, সে আল্লাহর নামে বন্ধু 100টা টাকা দেখতে চেয়েছিলাম। মা খালা যদি 100টা টাকা 30 জন হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বয়স্ক বাপজিতে আমার ঘুরছে, যদি আসতে অসুবিধা হয় কোনো ব্যাপার নাই, বাপজির হাতে দিয়ে দেবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার, আমার আল্লাহ যাকে পছন্দ, 16 জন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, শেষ কথা 2 মিনিটের মধ্যে আব্বা আমি নিজের আলোচনাকে সংক্ষিপ্ত ঘটাবো। হযরতে সুলাইমান ফারসি রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ে 50 খানা ফল নিয়ে হযরতে আলী শেরে খোদার বাড়িতে হাজির হচ্ছেন। বিরাদার মুসলমান, 10টা ফলকে লুকিয়ে নিয়ে 10টা ফলকে সাইডে রেখে হযরতে উসমানে গনি হযরতে আলী শেরে খোদার বাড়িতে হযরতে সুলাইমান ফারসি হাজির করছেন। বলে আল্লাহর রাহে নবী বলেছেন, আল্লাহর রাহে তুমি 5 টাকা দান করেছো, তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এই ফলখানা নবী মুস্তাফার দরবারে পৌঁছে তোমার জন্য আল্লাহ দিয়েছে। আমার আলী বলেন, আল্লাহর ওয়াদা আছে যে আমার রাহে 1 দেয় তাকে আমি 10 দিই। আমি আল্লাহর রাহে 5 দিয়েছিলাম, যদি আল্লাহ দিয়ে থাকে ওই দানের বদলা যদি আমারে আল্লাহ দেয়, তাহলে 40 হবে না, আমার 50 ফল হবে। বিরাদারিন ইসলাম মুসলমান, সুলাইমান ফারসি এই বন্ধু আমার বিরাদার বলে হযরতে আলীর নিকটে বলে, আলী গো ভাইজান আলী, আমি দেখতে চাইছিলাম এই বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে রাসূলুল্লাহর নিকটে আসানো ফল 50টাই রয়েছে। এই বন্ধু আমার, এই বিরাদার, যারা আল্লাহর রাহে দান করে তারা এই দুনিয়াতেও তার বদলা পায়, তারা আখিরাতেও বদলা পায়। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, যাই হোক আব্বাজি বহু কিছু আপনারা দিলেন, শেষ মুহূর্তে আমার হাতটাকে আপনারা টাকা দিয়ে ভরে দিয়েছেন। মা খালাগনেরাও অনেক কিছু দিয়েছে, যারা দেয়নি অবশ্যই দেওয়ার চেষ্টা করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। রাজাপুর তো হুজুর আজ দেখেন 10 টাকা নাই, সব 50 আর 100।